সুপ্রভাত, কেমন আছেন সবাই? ঈশানভিস এম্পায়ার চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আজকে একটু অনেক সকাল সকাল উঠে পড়েছি। আজকে একটু বেরোনোর আছে। এত সকালেও দেখুন কি রোদ, ভীষণ গরম পড়েছে কিন্তু কলকাতাতে। সকালবেলা উঠে রান্না বসিয়ে দিয়েছি। রান্নাঘরে এত ভীষণ রোদ ঢোকে, ভীষণ গরম করে। যাই হোক, সকাল সকাল উঠে রান্না টান্না সব বসিয়ে দিয়েছি। আমি বাসি কাপড় ছেড়ে আগে রান্না বসিয়ে তারপরে দাঁত ব্রাশ করি। এদিকে রান্না হতে থাকে। সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে যে নিঃশ্বাস ফেলার সময় হয় না। এদিকে রান্না বসিয়ে দিয়ে ব্রাশ করে তারপরে আমি 1 কাপ চা নিয়ে একটু বসলাম। বসবো কি, আজকে এত তাড়া, ভীষণ তাড়া। আজকে অনেকগুলো কাজ নিয়ে একটু বাইরে বেরোবো। বাচ্চা মেয়েকে নিয়ে রোজ তো বেরোনো যায় না, তাই যেদিন বেরোই অনেকগুলো কাজ একসঙ্গে নিয়ে বেরোই। 9:30 বাজে সকালবেলা। রান্না কমপ্লিট করে আমি সবে চান করতে যাব। আমার যে হেল্পিং হ্যান্ড দিদি আছে সে ফোন করে বলল আমি আজকে আসবো না। ব্যাস, একটা ছোটখাটো মিনি হার্ট অ্যাটাকের মতন অবস্থা। তাড়াহুড়ো করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে এত গাদা বাসন পড়ে রয়েছে, সেগুলোকে এখন ধুতে বসতে হবে। এবং তিনি আজকের নয়, বিগত 3 দিনই আসবে না, সেটা জানিয়ে দিলেন। ব্যাস, তিনি তো জানিয়ে দিয়ে খালাস, আমার অবস্থা খারাপ। তাড়াহুড়ো করে কোনো রকমের সব কাজ শেষ করে মেয়েকে একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে নিজে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে যাব মায়ের কাছে। মায়ের কাছে কিছুক্ষণ থাকবো, কর্তামশাইয়ের কিছু কাজ আছে, সেগুলোকে কমপ্লিট করবে। বেরিয়ে পড়েছি আমরা রাস্তায়। এটা আবার বেশ কিছুক্ষণ পর। দুপুরবেলার খাওয়া দাওয়াটা মায়ের ওখানেই করে নিয়েছি। করে নিয়ে মেয়েকে মায়ের কাছে রেখে আমি আর কর্তামশাই আবার বেরিয়ে পড়লাম একটু কাজে। মেয়ে কিন্তু মায়ের কাছে ভীষণ ভালো থাকে। মাকে পেলে আমাকেও চায় না ও। প্রথমে ভেবেছিলাম মেয়েকে সঙ্গে করে নিয়েই যাব, কিন্তু তারপরে দেখলাম বাইরে যা হিউমিডিটি আর যা ভীষণ রোদ, সেই দুপুরবেলাতে এই বাচ্চা মেয়েটাকে নিয়ে টানা হ্যাচড়া করে সব জায়গায় যাওয়া না, ওর ভীষণ কষ্ট হবে। ওর তো এখন ঘুমানোর টাইম, ও একটু রেস্ট নিক, ঘুমাক। তার থেকে বরং আমরা চটপট করে কাজটা করে চলে আসি। আজকে আবার ওর ভ্যাকসিন আছে। আমরা যে কাজগুলো নিয়ে বেরিয়েছি সবগুলো কমপ্লিট করে তারপরে রাত্রেবেলা ডাক্তারের কাছে যেতে হবে ওর ভ্যাকসিনের জন্য। এই যে এটা টালা ব্রিজ আর এটা টালা ট্যাঙ্ক। যারা জানো, যারা চেনো, তারা বুঝতেই পারবে আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। প্রথম যে কাজটা নিয়ে বেরিয়েছি সেটা হলো একটু গঙ্গা জল নেব। অনেকদিন ধরে বাড়িতে গঙ্গা জল শেষ হয়ে গেছে। গঙ্গা জল কিনে কিনে ব্যবহার করাটা একদম পছন্দ হয় না, কিন্তু অগত্যা কিনতেই হয়। সেই জন্য চলে আসলাম গঙ্গা জল নিতে মায়ের ঘাটে। এই পড়ন্ত দুপুরবেলা এই দৃশ্য দেখে মনটা একদম ভরে গেল। সূর্যের আলোয় গঙ্গা জলটা একদম চিকচিক করছে। একটা নৌকা ভেসে যাচ্ছে, ছেলেরা গঙ্গার জলের মধ্যে খেলা করছে, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে সাঁতার কাটছে। আমি কিন্তু একদম সাঁতার কাটতে পারি না, কিন্তু দেখতে খুব ভালো লাগে, মন ভরে যায়।
এখন ভরা জোয়ার। কি অপূর্ব দৃশ্য না? দূরে ওই নৌকাটা সুন্দর যাচ্ছে, মন ভরে যায় এই দৃশ্য দেখলে। এরপর চলে গেলাম একটু কেনাকাটা করতে। পয়লা বৈশাখ আসছে তো, সেই জন্য আমার বেরোনো একেবারেই হয়ে ওঠে না। তাই একদিন বেরিয়ে চেষ্টা করলাম বেশিরভাগটা কিনে নিতে, যেগুলো ও কিনে নিয়ে আসতে পারবে না। এরপরেও টুকটাক কিছু পয়লা বৈশাখের কেনাকাটা থাকে, সেগুলো ওকে দিয়েই করিয়ে নেব। আমি যেটুকু সম্ভব সেটুকু একদিনে করে নিলাম। সূর্যটা দেখুন কি ভালো লাগছে না? সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে, একদম যেন গোল আগুনের গোলা। এরপর সন্ধেবেলায় মেয়েকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম মেয়েকে ভ্যাকসিন দেওয়ানোর জন্য। মেয়ে তো বুঝতে পারছে না, ওর প্রচন্ড মজা, ও ঘুরতে বেরিয়েছে। ভ্যাকসিন দিয়ে আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার ভিডিওটা আর নেওয়া হয়নি, ভ্যাকসিন দেওয়া হয়েছিল তো মেয়েটা একটু কান্নাকাটি করছিল। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।